প্রচারে বিশ্ব সংবাদ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে রাশিয়ার মধ্যে বৈঠকে কেন মধ্যস্থতা করছেন সৌদি যুবরাজ বিন সালমান, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। সুদানে 3 দিনে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 200, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানে সন্ত্রাসী হামলায় 4 সেনা নিহত, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বৈঠকে কেন মধ্যস্থতা করেছেন সৌদি যুবরাজ বিন সালমান। শীর্ষস্থানীয় মার্কিন ও রুশ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি সৌহার্দ্যমূলক বৈঠকের আয়োজন করেছে সৌদি আরব। আজ মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত সফলভাবে মধ্যস্থতা করতে সক্ষম একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চায় সৌদি আরব। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আয়োজনের মধ্য দিয়ে দেশটির সেই আশঙ্কা স্পষ্ট করে উঠেছে। বৈঠকটি আয়োজনের আরও একটি সম্ভাব্য উদ্দেশ্য হল যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করা এবং অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব অর্জন করা। একজন সৌদি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, আজ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি শুধু সাদামাটা কোনো আয়োজন নয়, বরং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেছে। বৈঠকে সৌদি প্রতিনিধি নেতৃত্ব দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সৌদি আরবে এই বৈঠকের আয়োজনকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি সৌদি আরবকে জ্বালানি তেল সমৃদ্ধ দেশ এবং রক্ষণশীল ইসলামী ভাবধারা থেকে বের করে বিশ্ব রাজনীতিতে পরোক্ষ প্রস্তাব বিস্তারকারী দেশ হিসেবে পরিণত করার চেষ্টা করতেছেন। সৌদি আরবের একটি বৈঠকটি মর্যাদাপূর্ণ এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে দেশটির পরোক্ষ প্রভাব বৃদ্ধি করবে উল্লেখ করে সৌদি ধারাভাষ্যকারী আলী শিহাবি বলেন, আমার মনে হয় না সৌদি আরব ছাড়া আর কোনো জায়গা আছে। সেখানকার নেতার সঙ্গে ট্রাম্প ও পুতিন দুজনেরই ভালো সম্পর্ক রয়েছে। এটি সৌদি আরবের বড় পরিবর্তনের একটি অংশ। সাম্প্রতিক বছরগুলোর দেশটি বিভিন্ন বৈশ্বিক সংঘাতে নিরপেক্ষতা নীতি অর্জন করেছে। মূলত শত শত কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণের আশায় দেশটি তাদের নীতিতে পরিবর্তন এনেছে। প্রত্যাশিত এই বিনিয়োগ সৌদি যুবরাজ ভিশন 2030 বাস্তবায়নে সহায়তা করবে। ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু। শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থলবাহিনী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ আভিযানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে। আজ মঙ্গলবার খুজেস্তান প্রদেশের সাভেরিয়া অঞ্চলে একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয়, যেখানে আইআরজিসি সকল স্থানীয় বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর উপস্থিত ছিলেন। এটি পরগাম্বাই আজমি 19তম মহড়ার দ্বিতীয় পর্বের সূচনা। পশ্চিমাঞ্চলীয় কেরমান শাহ প্রদেশের সালাম বাবাজানি কাউন্টির এজলেনহার্ডের জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রিক মহড়ার পরে এই ধাপ শুরু হয়েছে। এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আইআরজিসি বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলির অনুশীলন করার জন্য এবং বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে তাদের ক্ষমতা মূল্যায়ন করার জন্য পরিচালনা করা হচ্ছে বলে জানা যায়। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে, ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে এবং বেশ কিছু প্রশাসনিক কাজ করবে। বৃহৎ আকারের সাজোয়া ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলা চালাবে বলে জানা যায়। সুদানে 3 দিন আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 200। মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি আইনজীবী গোষ্ঠী জানিয়েছে, সুদানের দক্ষিণ অঞ্চলীয় গ্রামগুলিতে 3 দিনের হামলায় নারী ও শিশুসহ 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিয়মিত সেনাবাহিনীর সাথে প্রায় 2 বছর ধরে যুদ্ধরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস হোয়াইট নাইল রাজ্যের আল কাদিরাইস এবং আল খেলায়েদ গ্রামের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করছে। অধিকার লঙ্ঘনের নথিভুক্তকারী ইমার্জেন্সি লয়ান্স গ্রুপটি জানিয়েছে, এতে আরও বলা হয়েছে, শনিবার থেকে আক্রমণের সময় আরএসএফ মৃত্যুদণ্ড কার্যকর, অপহরণ, জোরপূর্বক গুম এবং সম্পত্তি লুট করেছে।
যার ফলে স্থানীয় শত শত মানুষ আহত বা নিখোঁজ হয়েছেন। আইনজীবীদের গোষ্ঠীর মতে নীলনদ পার হয়ে পালানোর চেষ্টা করার সময় কিছু বাসিন্দাকে গুলি করা হয়েছিল। এর ফলে কিছু বাসিন্দা ডুবে মারা গেছেন। আইনজীবীরা গ্রামবাসীদের উপর আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করেছেন। 2023 সালে এপ্রিল থেকে সুদান সেনাবাহিনীর আবদেল ফাত্তাহ আল বুরহান এবং সাবেক ডেপুটি আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদাদ দাগালের বাহিনীর মধ্যে এক নৃশংস সংঘর্ষে জড়িয়ে পড়েছে। উভয় পক্ষের বিরুদ্ধে নির্যাতন এবং যুদ্ধাপরাধের অভিযোগে আনা হয়েছে। যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি থেকে সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছেন তারা। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় 4 সেনা নিহত। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর 4 সেনা নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় ত্রাণবাহী ট্রাকের উপর এক কনভেনশনের উপর হামলায় একজন চালক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর কর্তৃপক্ষ অতিরিক্ত সেনা পাঠায়। এর কয়েক ঘন্টা পরেই এই অতর্কিত হামলা চালানো হয়। কুররামে রাতভর এই অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক কর্মীও আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী শিয়া ও সুন্নি উপজাতির মধ্যে সংঘর্ষে কমপক্ষে 130 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কুররামের প্রধান শহর পারাচিনের যাওয়ার পথে বেশ কয়েকটি ট্রাক লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়েছে। পারাচিনারের একটি হাসপাতালে চিকিৎসারত কায়সার আব্বাস বলেছেন, তারা সোমবার রাতে কুররাম থেকে 4 নিরাপত্তা বাহিনীর মৃতদেহ পেয়েছেন। সেখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছেন, হামলার অপরাধীদের ধরার জন্য একটি বৃহৎ পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। সাম্প্রতিক হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে সন্দেহ করা হচ্ছে যে সুন্নি বিদ্রোহীরা এই হামলা চালাতে পারে।